ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां शारदां प्रणमाम्यहम्। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय शामिने तापहारिणे। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। সবার প্রথমে ঠাকুরমা স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। গুরুদেবের চরণে শতকোটি প্রণাম। এখানে উপস্থিত সকল ভক্তদেরকে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমার ভুলুণ্ঠিত প্রণাম। আজ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি ভাগবতের অমৃত কথা শোনার জন্য। ভাগবতের প্রসঙ্গে যাওয়ার আগে আমি এই যুগাবতার যিনি শ্রীরামকৃষ্ণদেব, সেই ভগবান শ্রীরামকৃষ্ণদেবের একটা কথা নিয়ে একটু আগে আলোচনা করব, তাহলে আমাদের ভাগবত শুনতে বা বুঝতে সুবিধা হবে। ঠাকুর বলতেন, কথামৃতের বেশ কয়েক জায়গায় এটা আছে যে ভাগবত ভক্ত ভগবান। এই কথাটা কিন্তু ঠাকুর বেশ কয়েক জায়গায় বলেছেন। আমরা যখন কথামৃত পড়ি তখন স্বাভাবিকভাবেই এই কথাটা আমরা পাই, কিন্তু মনে একটা প্রশ্ন আসে যে কথাটার মানেটা কী। আমি যখন প্রথম ভাগবত পাঠ করা শুরু করেছিলাম, কিন্তু তার আগে এই কথামৃতে যখন ঠাকুর এই কথাটা পেয়েছিলাম, তখনই আমার মনে এই প্রশ্নটা এসেছিল যে এই যে কথাটা ঠাকুর বললেন, এটা তো অনেক পুরনো কথা, আমাদের শাস্ত্রে আছে, অনেক প্রাচীন কথা। এটা বৈষ্ণবরা খুব বলে এই কথাটা যে ভাগবত ভক্ত ভগবান। তাহলে এখানে প্রথম প্রশ্ন আসে যে প্রথমে ভগবান না বলে প্রথমে ভাগবত কেন বলল? প্রথমে তো বলতে পারতো যে ভগবান, তারপরে ভক্ত, তারপরে ভাগবত, কিন্তু ভগবানকে আগে নিল না, ভগবানকে বলল সবার পরে। ভগবান শব্দটা সবার পরে আসলো, সবার আগে আসলো ভাগবত। কেন? তারপরে মাঝখানে থাকলো ভক্ত, শেষে গেল ভগবান। আমরা কি করি? আমাদের নিয়ম অনুযায়ী আমরা সবার আগে কাকে রাখি? ভগবানকে রাখি, কিন্তু এইখানে সবার আগে ভাগবতকে রাখা হল কেন? কারণ আমরা প্রথমে এই কথাটা বুঝতে গেলে ভক্তের যে মাঝখানে যে ভক্ত কথাটা আছে সেটা বুঝতে হবে। এই যে আমরা সবাই বলি ভক্ত ভক্ত, এই ভক্ত কথার মানে কি? এই ভক্ত কথাটা কোথার থেকে এসছে? এই ভক্ত কথাটা এসেছে ভক্তির থেকে। কোথার থেকে এসেছে? ভক্তির থেকে। শাস্ত্রে এই ভক্তির একটা খুব সুন্দর সংজ্ঞা আছে। ভক্তি কথাটা কি? ভক্তি শব্দটা কি? এই ভক্তি শব্দ বলতে কি বোঝায়? আমরা তো জানি জ্ঞান, তারপরে আমরা জানি বৈরাগ্য, আমরা জানি কর্ম, আর আমরা জানি ভক্তি।
তো এই যে প্রত্যেকটা শব্দের একটা তো মানে থাকবে, তো ভক্তি শব্দের মানে কি খুব ভালো করে শুনে রাখুন। ভক্তি শব্দের অর্থ হলো সম্পূর্ণ নির্ভীক হয়ে নিঃস্বার্থ ভালোবাসায় পূর্ণ যে আকুতি, সেটাকে বলা হয় ভক্তি। কি বললাম? সম্পূর্ণ নির্ভয় হয়ে নিঃস্বার্থ ভালোবাসা পূর্ণ ভগবানের প্রতি যে আকুতি, সেটাকে বলা হয় ভক্তি। সুতরাং ভক্তি কিন্তু সহজ জিনিস নয়, কত কঠিন জিনিস দেখুন। আমি যখন ভগবানের কাছে কিছু চাইছি, আমাকে প্রথম হলো সম্পূর্ণ নির্ভীক হতে হবে, ভয় শূন্য হতে হবে। জানেন, শাস্ত্রমতে আমরা মানুষরা বিভিন্ন রকম ভয়ের সঙ্গে এই জীবন যাপন করি, তাই তো? এটা তো সত্যি। মৃত্যু ভয় সব থেকে বড় ভয়, তারপরেও আরও অনেক ভয় আছে। বিষয় সম্পত্তি হারানোর ভয়, ছেলে মেয়ে হারানোর ভয়, স্বামী স্ত্রী হারানোর ভয়, নানা রকম ভয় আমাদের মনে প্রবেশ করে আছে। কিন্তু ভক্তিতে বলছে ভয় শূন্য হয়ে, অর্থাৎ আমি যখন ভগবানের কাছে প্রার্থনা করব, ভগবানের পূজা করব, ভগবানের নাম জপ করব, ভগবানের সেবা করব, কোনো রকম ভয় আমার মনে থাকলে চলবে না। আমি সেগুলো মন থেকে সরিয়ে করব। অর্থাৎ আমার যদি ভগবানের সেবা করতে করতে সঙ্গে সঙ্গে মৃত্যু হয়, আমি নির্ভয়ে ভগবানের কাছে যাব। ভগবানের কাছে আমি কোনো কিছু পিছু টান রেখে আমার ভয়ের কথা চিন্তা করে কিছু বলবো না। সেইটা হলো ভয়শূন্য প্রার্থনা। এইবার বলছে তার মধ্যে কি থাকতে লাগবে? শুধু এমনি প্রার্থনা করলে হবে? বলছে না, ভয়শূন্য হয়ে প্রার্থনা করলেও হবে না, তার মধ্যে আর একটা কিছু থাকতে লাগবে। সেটা কি? সেটা বলা হতো নিঃস্বার্থ ভালোবাসা। সকাল থেকে রাত পর্যন্ত স্বার্থের ভালোবাসা দিয়েই মানুষ জীবনযাপন করে, কিন্তু ঠাকুর ঘরে যখন দেখবেন আপনারা ঢুকবেন, তখন ওইখানে কিন্তু স্বার্থ জিনিসটা থাকে না। যদি ওই নিঃস্বার্থ ভালোবাসাটা সব সময় ভগবানের প্রতি থাকে, আর সেই ভালোবাসা নিয়ে যখন ভগবানের কাছে আকুতি বলা হচ্ছে, আকুতি মানে আমার অন্তরের কথা তাকে চোখের জলের সঙ্গে তাকে জানানো, সম্পূর্ণ তার কাছে শরণাগত হয়ে তাকে কিছু বলা, এই রকম যে মনের ভাব, সেটাকে বলা হয় ভক্তি। ভক্তিটা কি জানেন? আর একটু সহজ করে বলি। ধরুন কোনো একটা খাবার আপনি রান্না করেছেন, খুব সুন্দর করে রান্না করেছেন, সব যা যা লাগে সব দিয়েছেন। এইবার আপনি আগের থেকে টেস্ট করলেন না, কেন? কয়েকজন লোক খাবে, আপনি ভাবলেন না সবাইকে খাইয়ে তারপরে আমি খাবো। সবাই খেতে বসে সবাইকে দিয়েছেন, সবাই খেলো, কেউ কিছু বলছে না। আপনি ভাবছেন কি ব্যাপার, আমি এত সুন্দর করে একটা জিনিস রান্নাম আর সবাই খেয়ে চলে গেল, কেউ কিছু বললো না। সবার লাস্টে যে খেয়ে উঠলো, আপনি তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা এই যে যা যা খেলে, এর মধ্যে যে এই আইটেমটা ছিল, এটা খেলে এটা কেমন লাগলো? সে তখন একটু হেসে বলল, আপনি তো এখন খাবেন, আপনি নিজে খেয়েই বুঝে নেবেন কেমন। এইবার সে যখন সবার লাস্টে খেতে বসেছে, খেয়ে মুখে দিয়ে দেখছে সবই ঠিক আছে, কিন্তু তার মধ্যে লবণ দেওয়া হয়নি। এটা হলো ভক্তি, আমাদের মনের এই লবণত্ব, অর্থাৎ এটাই প্রধান জিনিস। ভগবান যীশুখ্রিস্ট বললেন, কত সুন্দর কথা দেখুন, বললেন লবণ যদি তার লবণত্ব হারায়, তাহলে সেটার কোনো মূল্য থাকে না। ঠিক মানুষ যদি ভগবানের কাছে প্রার্থনা করতে ভুলে যায়, প্রার্থনা না করে, ভগবানকে আর স্বর্গস্থ পিতাকে ভালো না বাসে, তাহলে তার ভগবানের কাছে প্রার্থনার কোনো মূল্য থাকে না। তার মানে ওই ভক্তি, নিঃস্বার্থ যে ভালোবাসার কথা বললাম, ভক্তির কথা বললাম, ওই ভক্তি দিয়ে ভগবানকে ভালোবেসে তারপরে প্রার্থনা করতে হবে। অর্থাৎ এই কলিযুগে ঠাকুর বললেন নারদীয় ভক্তি।
কলিযুগে মানুষের কর্ম, জ্ঞান এবং যোগ এগুলোর থেকেও প্রধান হলো এই ভক্তি। তাই মহাপ্রভু শ্রী চৈতন্যদেব এই ভক্তির বন্যা বইয়ে দিয়েছিলেন, ভক্তির বন্যা বইয়ে দিয়েছিলেন। কেন? তিনি শুরু করে দিলেন, তোমরা অনেকক্ষণ বসে বসে জপ, ধ্যান, যোগ, স্বাস্থ্যচর্চা ওগুলো করতে পারবে না কলির মানুষ। কি করবে কলির মানুষ? বললেন নাম করবে, নাম সাধনা করবে, ভগবানের সেবা করবে এবং এতেই তারা শুদ্ধা ভক্তি লাভ করে ভগবানেরকে লাভ করবে, অর্থাৎ ঈশ্বর লাভ করবে। তাই জানেন, ওই চৈতন্যদেবের সময় থেকে এই যে আপনারা দেখছেন না, এই যে ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন, তারপরে এই যে মহোৎসব হচ্ছে, এই যে বাড়ি বাড়িতে পূজার প্রচলন, এগুলো কোথার থেকে আসলো? সেই সময় থেকে। চৈতন্যদেবের কাছে যিনি আসতেন যেসব ভক্তরা, তাদের মধ্যে প্রধান ছিলেন কে? চৈতন্যদেবের সঙ্গে থাকতেন, তার নাম হলো যে নামাচার্য হরিদাস। হরিদাস ঠাকুরকে বলা হতো নামাচার্য। কেন? তিনি ছিলেন নামের আচার্য, সারাদিনে 3 লক্ষ জপ করতেন, সেই জন্য তাকে নাম হয়ে গেল নামাচার্য। এই হরিদাস তিনি নাম নিয়েই তার জীবনটা কাটিয়ে দিলেন এবং এই নামের প্রচার হলো। কিন্তু ভক্তরা তো সেটা পারবে না। গৃহী ভক্তরা কি সারাদিন নাম নিয়ে থাকতে পারবে? পারবে না। এই গৃহী ভক্তদের শিক্ষা দেওয়ার জন্য মহাপ্রভু কি করলেন? নিত্যানন্দ মহাপ্রভু, নাম শুনেছেন আপনারা? নিত্যানন্দ মহাপ্রভুকে আনলেন তার কাছে। নিত্যানন্দ মহাপ্রভু সন্ন্যাস নিতে চেয়েছিলেন। শ্রী চৈতন্যদেব বললেন, না নিত্যানন্দ, সন্ন্যাস তোমার জন্য নয়, তোমাকে গৃহী হতে হবে। গৃহী হয়ে গৃহস্থদের ধর্ম পালন শিক্ষা দিতে হবে। তখন নিত্যানন্দ মহাপ্রভু কি করলেন? গৃহী হয়ে প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরে এই হরিনাম প্রচার করতে লাগলেন। চৈতন্য মহাপ্রভু কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি যেতেন না, যেতেন নিত্যানন্দ মহাপ্রভু। গিয়ে উনি থাকতেনও এবং এই ভগবানের সেবা, নাম করা, নিত্যদিন কিভাবে দিন যাপন করতে হবে, সন্ধ্যাবেলায় যে ঈশ্বরের নাম করা, এগুলো সব শিক্ষা নিত্যানন্দ মহাপ্রভু দিতেন। তাই তিনি গৃহে থাকলেন। এইবার যখন এইসব ভক্তদেরকে নিত্যানন্দ মহাপ্রভু এইরকম শিক্ষা দিচ্ছেন, নাম ভক্তির শিক্ষা, তখন চৈতন্যদেব বললেন, এই ভক্তদের একত্রিত করো, করে তারা তো বাড়িতে নাম করে, একদিন আমরা সারাদিন নাম সংকীর্তন করব, করে সেইখানে ভগবানের কাছে ভোগ নিবেদন করে আমরা সবাই খাওয়া দাওয়া করব। সেটা মহোৎসব নাম হয়ে গেল। দেখবেন এইখানে আমি এসে দেখেছি রামহরিপুরে বিভিন্ন গ্রামে গ্রামে, আপনাদের এখানেও হয়, দেখবেন নাম এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে 24 প্রহর, কোথাও 32 প্রহর, এইভাবে নানা রকম হয় না? হয়ে কি হয়, এখানে নাম সংকীর্তন হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, ভগবানের সেবা হচ্ছে, তারপরে কোথাও কোথাও প্রসাদ খাওয়ানো হচ্ছে, হয়তো? এগুলো কোথা থেকে শুরু হয়েছে? সেই সময় থেকে। এই সম্পূর্ণটাই ভক্তির সাধনা। চৈতন্যদেব যেটা করে গিয়েছিলেন সেটা পুরোটাই ভক্তির সাধনা। তাই এই ভক্তি কথাটা যেখান থেকে এসেছে, এই ভক্তি, এখন প্রশ্ন হলো যে আমরা ভক্তি নিয়ে চলে আমরা হয়ে গেলাম ভক্ত, কিন্তু ভক্ত মাঝে থাকলো, প্রথমে ভাগবত চলে গেল। কেন? বলছে এই কলিযুগে এই ভক্তের বা ভক্তির যে শিক্ষা, সেটা যেখান থেকে পাওয়া গেছে, যেই গ্রন্থের থেকে, সেটা হলো ভাগবত। তাই সূত্রটা হলো ভাগবত, সেখান থেকেই ভক্তি এসে ভক্তির থেকে ভক্ত হয়েছে। তাই সবার প্রথমে কে থাকলো? ভাগবত থাকলো। দেখুন, সুতরাং দেবর্ষি নারদ তিনি এই কথা বলেছিলেন যে ভক্তির সাধনা এই জগতে
প্রচার হলো দাপর যুগের পরে। কেন? সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগে ছিল জ্ঞান, বৈরাগ্য, যোগ, হোম, যাগযজ্ঞ, এইগুলো। কিন্তু যেই কলিযুগ এসে গেল, ভগবান দেখলেন কলিযুগের মানুষ এগুলো করতে পারবে না, কারণ কলিতে অন্নগত প্রাণ। মানুষের কর্মের মধ্যে এবং নিজেদের প্রয়োজনে এত বেশি সময় দেবে তারা এগুলোর মধ্যে সময় দিতে পারবে না। তাহলে কলিযুগের মানুষের উদ্ধারের উপায় কি? কলিযুগের মানুষ কি উদ্ধার পাবে না? বলল হ্যাঁ, উদ্ধার পাবে। কিভাবে? তখন এই বলল যে ভাগবত যে গ্রন্থ, সেই গ্রন্থের থেকে, সেই গ্রন্থ পাঠ এবং শ্রবণ করে যে ভক্তি লাভ করবে, সেই ভক্তির দ্বারাই কলিযুগের মানুষ ঈশ্বরের নাম করে করে মুক্ত হয়ে যায়। তাই কলিযুগে দুটো, একটা হলো ভক্তির সাধনা আর একটা হলো নাম সাধনা। এই দুটোতেই কলির মানুষ মুক্ত হবে। তাই সবার আগে যেখান থেকে ভক্তির সূত্রপাত, সে সবার আগে ভাগবত। তারপরে ভক্তি দিয়ে যারা জীবনে মোক্ষ লাভ করবে, ভগবানকে লাভ করবে, তারা হলো ভক্ত। সেজন্য সেটা মাঝখানে। আর এই ভক্তি লাভ করে ভক্তরা কোথায় গিয়ে পৌঁছবে? ভগবানের কাছে গিয়ে পৌঁছবে। তাই সবার শেষে ভগবান। এই জন্যই শাস্ত্রের কথা, ভাগবত ভক্ত ভগবান। সেজন্য ঠাকুর কি সুন্দর করে বলেছেন দেখুন। আমরা ভাগবতের আজকে আলোচনায় ভূমিকাটা আলোচনা হচ্ছে। আমি ঠাকুরের কথা দিয়ে শুরু করলাম, এইবার ভাগবতের ভূমিকার মধ্যে প্রবেশ করছি। আজকে যে আলোচনাটা করব, সেই আলোচনাটা হলো দেবর্ষি আর ভক্তি দেবী সংবাদ, অর্থাৎ দেবর্ষি এবং ভক্তি দেবীর কথোপকথন। সেখান থেকে এই কথোপকথনের গুরুত্বটা কি? বলছে এই কথোপকথন হলো, যেমন দেখবেন একটা বাড়ি তৈরি করতে হলে তার ভিত প্রস্তুত করতে হয় না, ঠিক তেমনি এই কথোপকথনটা হলো এই যে আমাদের ভাগবতের আলোচনা হবে তার ভিত তৈরি হচ্ছে। এটা হলে তার উপরে ভাগবতের আলোচনা শুরু হবে। আমরা আজকে সেই ভূমিকার প্রসঙ্গে যাচ্ছি। সবার আগে ভগবান শ্রীকৃষ্ণের যে শক্তি, সেটা ভাগবতের মধ্যে দিয়ে আমাদের কাছে আসে, ভাগবত পাঠের মধ্যে দিয়ে, শ্রবণের মধ্যে দিয়ে। এবার একটা কথা আপনাদের বলি, ভাগবত শাস্ত্রের মধ্যে এমন একটা জিনিস আছে যেটা অন্য কোনো শাস্ত্রের মধ্যে নেই। সেটা কি? বলছে ভাগবত শাস্ত্রে একটা শক্তি আছে, ভাগবত শাস্ত্রের মধ্যে নিহিত আছে এই শক্তিটা। কি শক্তি সেটা? ভাগবত শাস্ত্রে একটা শক্তি আছে, যেই শক্তিটা কিভাবে এসেছে জানেন? ভগবান শ্রীকৃষ্ণের একজন শিষ্য ছিল, যাকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের থেকেও বেশি ভালোবাসত। তিনি হলেন উদ্ধব। উদ্ধব গীতাও আছে, দেখবেন আপনারা। উদ্ধব ভগবানকে একদিন জিজ্ঞেস করছে যে প্রভু, আপনি তো চলে যাবেন, কিন্তু আপনি যাওয়ার পর এই জগতের মানুষের উদ্ধার কি করে হবে? তারা এরপরে তো কলিযুগ আসছে, তো সেই যুগে মানুষ উদ্ধার কিভাবে পাবে? আপনি তাদের জন্য কিছু করে যান। তখনই ভগবান বলেছিলেন যে উদ্ধব, আমার জীবনে নিয়ে একটা বই হবে, তার মধ্যে আমার শক্তি নিহিত থাকবে। তখন উদ্ধব বলছে যে ভগবান,
সবাই তো পড়াশোনা করতে যদি না পারে, যদি সেটা পাঠ করতে না পারে, আপনার সেই বই যেটা আপনার সম্পূর্ণ জীবনী থাকবে, তো তাহলে তখন ভগবান শ্রীকৃষ্ণ হেসে বলছে যে উদ্ধব, যে বই আমার জীবনী নিয়ে বেরোবে সেই বই যদি ভক্তরা শ্রবণ করে মন দিয়ে, তাহলেই তারা উদ্ধার পাবে, তাহলেই তারা উদ্ধার পাবে। সুতরাং ভাগবত, শ্রীমদ্ ভাগবত গ্রন্থ এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থ পাঠ না করে শুধু শ্রবণ করলেই বৈকুণ্ঠ ধামে স্থান পাওয়া যায়। শ্রবণ, এইখানে একটা কথা আছে, আপনারা খুব আনন্দিত, মহারাজ শ্রবণ করলেই আমরা বৈকুণ্ঠ ধামে চলে যাব, মুক্তি পেয়ে যাব। না, শ্রবণ তার সঙ্গে মনন, শ্রবণের সঙ্গে মনন, চিন্তা করতে হবে যে যেগুলো আমি শুনলাম সেগুলো স্মরণ মনন করতে হবে এবং নিজের জীবনে যাপন করার চেষ্টা করতে হবে। তাই শাস্ত্রের কথা হলো শ্রবণ মঙ্গলম, শুনলে মঙ্গল হয়, ভালো হয়, কিন্তু শাস্ত্র বলছে না শুনলে উদ্ধার পাওয়া যায়, বলল না কিন্তু এটা। শ্রবণ মঙ্গলম, শুনলে ভালো হবে, কিন্তু তারপরে আমাকে কিছু করতে হবে। স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ, প্রভু মহারাজ এটা ভক্তদেরকে বলতেন। ভক্তরা গিয়ে মহারাজকে প্রণাম করে বলছেন, মহারাজ কৃপা করবেন মহারাজ, যাতে ভালোভাবে চলতে পারি, এসব অনেক কিছু। মহারাজ একটাই কথা বারবার বলতেন, সব ভক্তদের বলতেন, সব জায়গায় বলতেন। মহারাজ বলতেন, কৃপা শব্দের মানে কি জানো? কৃপা শব্দের মানে হলো কিছু করে পাওয়া। কৃপা কথার মানে কিছু করে পাওয়া। তুমি কিছু করবে না আর এমনি কৃপা পেয়ে যাবে, ভগবান ওই রকম ফ্রি জিনিস দেওয়ার জন্য দোকান খুলে বসে নেই। কিছু করো তবে পাবে। তাই ভগবত শ্রীমদ্ ভাগবতের কথা শ্রবণ করতে হবে, শ্রবণ করে স্মরণ মনন করতে হবে এবং নিত্যদিনের জীবনে আপনার পক্ষে যতটা সম্ভব পালন করতে হবে। দেখবেন এই কলিযুগে একটা অদ্ভুত জিনিস দেখা যায়, সেটা কি জানেন? কথায়, কাজে এবং মনের চিন্তা ভাবনায় তিনটের মধ্যে মিল থাকে না। এটা কলিযুগের একটা বৈশিষ্ট্য, বেশিরভাগ মানুষের মধ্যে তাই। মনে ভাবছে একরকম, কাজ করবে আর এক রকম, বলবে আর এক রকম। ঠাকুর কি বললেন? আমরা যদি রামকৃষ্ণদেবের ভক্ত হই, আমাদের এটা মনে থাকা উচিত। ঠাকুর বললেন, মন মুখ এক করাই কলির তপস্যা। কেন ভগবান এই কথা বললেন? কলিযুগের জন্য কলির তপস্যা কেন বললেন? দেখুন, আজ থেকে এত বছর আগে ভগবান জানতেন কলিযুগের মানুষ কেমন হবে, সেজন্য উনি বলে দিয়ে গেলেন যে মন মুখ এক করাই কলির তপস্যা। এটাকে কত বড় কথা বললেন দেখুন, তপস্যা বলে দিলেন। তার মানে দেখবেন এটাকে ধরে চলা ভীষণ কঠিন, ভীষণ কঠিন। তাই যদি ঠিক ঠিক মন থেকে ভক্ত হতে হয়, মুখে মুখে ভক্ত নয়, মন থেকে যদি ভক্ত হতে হয়, তাহলে মন মুখ এক করে চলতে হবে, এটা পরিষ্কার। ঠাকুর, মা, স্বামীজি, গুরুদেব সব সময় আমাদের সঙ্গে আছেন, কিন্তু তারা সত্যের প্রতীক, তারা সত্যের প্রতীক। সুতরাং স্বামীজি গানে বললেন, সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালি চলো অনুক্ষণ। আমরা কোন পথে আরোহণ করব? সত্য পথে। এবং সেই সত্য পথের আলোটা কি থাকবে? প্রেমের আলো, অর্থাৎ নিঃস্বার্থ ভালোবাসা।
এটাই হলো প্রেমের আলো। এই যে সত্য পথে চলা এবং প্রেমের আলো, এই দুটো যার মধ্যে থাকবে, সে ভগবৎ শ্রবণ করে, তার স্মরণ মনন করে, সেইভাবে জীবনযাপন করে হাসতে হাসতে বৈকুণ্ঠ ধামে চলে যাবে। কিন্তু এটা যদি না হয়, তাহলে জানবেন ভগবান দুটো কান দিয়েছে, ডাইরেক্ট লাইন, একদিক দিয়ে ঢুকবে আর একদিক দিয়ে বেরিয়ে যাবে। সেই জন্য আমরা শ্রবণ মঙ্গলম করছি এইখানে। এর পরের কাজটা কিন্তু শুরু হবে বাড়ির থেকে গিয়ে, মনের ভিতরে চলতে থাকবে। এটা শুনবো এবং সেটা মনের ভিতরে চলবে, আর সেইভাবে ধীরে ধীরে জীবনযাপন করার অভ্যাস করব। দেবর্ষি নারদ তিনি বদ্রিকা আশ্রমে বসে আছেন খুব চিন্তিত হয়ে। সেইখান দিয়ে ব্রহ্মার চারজন মানুষ সন্তান আছে, মানস পুত্র বলে তাদেরকে। কি নাম তাদের? সনক, সনন্দন, সনৎ কুমার, আর একজন সনাতন। এই চারজন, ওরা, আমাদের শাস্ত্র বলছে এই ব্রহ্মার যে মানসপুত্র চারজন, এরা হলো শ্রেষ্ঠ সাধু, সন্ন্যাসী, ত্যাগী পুরুষ। তারা চারজন হেঁটে যাচ্ছে, দেখছে দেবর্ষি নারদ খুব চিন্তিত। তারা আকাশ মার্গ দিয়ে যাচ্ছিল। দেবর্ষি নারদকে এইভাবে চিন্তিত দেখে তারা দেবর্ষি নারদের কাছে এসেছে। এসে বলছে, হে দেবর্ষি, আমরা আপনাকে এইরকম তো কখনো দেখিনি। আপনি সব সময় প্রভুর নাম করেন আর খুব আনন্দে থাকেন। আপনি গান করেন, স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় ঘুরে বেড়ান, সমানে ভগবানের নাম শোনান, কিন্তু আপনি এত চিন্তিত কেন? এই রকম বিমর্ষ তো আপনাকে কখনো দেখিনি। তখন দেবর্ষি নারদ বলছে যে, হে সন্ন্যাসীগণ, তারা চারজন সন্ন্যাসী, হে সন্ন্যাসীগণ, আমি একটা জিনিস নিয়ে খুব চিন্তিত, একটা বিষয় নিয়ে খুব চিন্তিত। তা বলছে, কি বিষয়? বলছে, বিষয়টা হলো, আমি ভ্রমণ করছিলাম মর্তলোকে। ভ্রমণ করতে করতে বৃন্দাবনে গিয়েছি। বৃন্দাবনে গিয়ে আমি দেখছি যমুনার ধারে একটা গাছতলায় একজন সুন্দরী মহিলা, তিনি বসে বসে কাঁদছেন, আর তার দুই পাশে দুজন জরাগ্রস্ত বৃদ্ধ মানুষ, তারা অচেতন হয়ে পড়ে আছে। তো আমি এই ঘুরতে ঘুরতে যখন তার কাছে গিয়ে উপস্থিত হলাম, তাকে ওই রকম দেখে, তো তখন আমার মনে হলো যে ওনাকে কিছু কথা আমি জিজ্ঞেস করি, কি ব্যাপার, তিনি কেন এইখানে বসে বসে কাঁদছেন, কেন এই মধুর বৃন্দাবন ধাম, যেখানে মুক্তির ধাম, সেইখানে ইনি এত দুঃখ কষ্টে রোদন করছেন, কাঁদছেন কেন, কি কারণে, সেটা আমার খুব জানার ইচ্ছে হলো। কিন্তু তার আগে আমি যখন এই মর্তলোকে ঘুরছিলাম, তখনই আমার মনটা খুব খারাপ হয়েছে। বলছে, কেন খারাপ হয়েছে? তখন নারদ ঋষি বলছেন, মিথ্যা বাক্যে ব্যস্ত রহে মানবগণ, উদার ভরণে তারা নিযুক্ত থাকে বেশিক্ষণ। কি বলল নারদ ঋষি? বলছে, মর্তলোকের মানুষ এই কলিযুগে মিথ্যা বাক্যে রহে ব্যস্ত মানবগণ। শুধু মিথ্যা বাক্য নয়, মিথ্যা বাক্যের সঙ্গে মিথ্যা কর্ম, মিথ্যা আচরণ, মিথ্যা ব্যবহার,
এইসবের মধ্যেই তারা ব্যস্ত রয়েছে। তারপরে বলছে উদর ভরণে তারা নিযুক্ত থাকে বেশিক্ষণ। উদর ভরণে মানে যেভাবেই হোক, যেন তেন প্রকারেণ তাদের উদর পূর্তি মানে খিদে মেটানোর জন্য তারা বেশিক্ষণ ব্যস্ত থাকে। সত্যি কথা, দেখবেন এই কলিযুগে, আপনারা মায়েরা তো, সন্তান হয়ে বলছি, আপনারা বলুন তো রান্নাঘরে কত সময় যায় প্রত্যেকটা দিনে? বলুন, কত সময় রান্নার পিছনে চলে যায় আর খাওয়ার পিছনে চলে যায়? একদিন হিসাব করবেন তো, দেখবেন সারাদিনে কতটা সময় রান্না খাওয়ার পিছনে চলে যায়। দেখুন, নারদ ঋষি কি একবর্ণ মিথ্যে বলেছে? মিথ্যে বলেনি, সম্পূর্ণ সত্যি কথা বলে দিল। এই কথাটা বলে নারদ ঋষি বলছি, এই যে যখন পরিস্থিতি আমি দেখলাম এই মর্তলোকে ঘুরে ঘুরে, যে চারিদিকে এমন সব চলছে তাকানো যায় না। বলছে আর একটা দেখলাম। কি দেখলাম? বলছে কুপথে যায় নারী জীবিকার তরে, অধর্মের প্রভাব করে বিস্তার এই বিশ্ব চরাচরে। কি সুন্দর কথা বলছে দেখুন। বলছে এই কলিযুগে এমন দেখলাম যে নারীরাও অধর্মের পথে চলে যাচ্ছে। যেইখানে মায়েদেরকে লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয়েছে, তারা পুরুষরা অধর্মের পথে গেলেও নারীরা যাবে না, এটা শাস্ত্রের কথা। কিন্তু দেখুন এই কলিযুগে সেটাও হয়ে যাচ্ছে। তাই নারদ ঋষি বললেন যে অধর্মের প্রভাব করে বিস্তার বিশ্ব চরাচরে। এই মর্তলোকে পুরো অধর্মের বিস্তার হচ্ছে। ধর্ম, দেখবেন প্রত্যেক গৃহস্থ বাড়িতে এই ধর্মটাকে ধরে থাকে মায়েরা। বাড়িতে পুজো পার্বণ, নিত্যদিনের ঠাকুর সেবা, অতিথি সেবা, ধর্মের কিছু হলে সব কিছুতেই মায়েরা। কিন্তু বর্তমান সময়ে কি পরিস্থিতি জানেন? অনেক বাড়িতে ঠাকুর ঘরই নেই, সিংহাসন নেই, এমনকি বাড়িতে একটা ঠাকুরের ছবি পর্যন্ত নেই। ভাবতে পারেন কোথায় গিয়ে পৌঁছেছে। তাই আমি আপনাদের সবাইকে বলবো, সব জায়গায় বলি, আর যাই হোক বাড়িতে একটা সিংহাসন আর নিত্যদিন ঠাকুর পূজা, ঠাকুর সেবা এটা অবশ্যই রাখবে। না হলে সেই বাড়ির ধর্ম ছাড়া হয়ে যাবে। আর যেই বাড়িতে ধর্ম থাকে না সেই বাড়িতে আর যাই থাকুক ভগবান থাকবেন, ঈশ্বর থাকবে। তাই নিত্যদিন ঠাকুর সেবা অবশ্যই করবে। ঘরে জায়গা নেই বেশি, ঠিক আছে, ছোট্ট জায়গায় একটা ছোট্ট সিংহাসন যদি নিচে বসাতে না পারেন, দেওয়ালে টাঙিয়ে দিয়ে তবুও নিত্য আপনার পক্ষে যতটুক সম্ভব ততটুকভাবেই নিত্য ঠাকুর সেবা করবে, ঠাকুরের পুজো করবে। তাহলে দেখবেন বাড়িতে আর যাই হোক অধর্মের প্রভাবটা থাকবে না। একটা জিনিস পরিষ্কার আপনারা বুঝে নিন, এইখানে আলোটা আছে তাই এখানে আলো হয়ে আছে। আলোটা যদি অফ হয়ে যায় কি হবে? অন্ধকার। তাই যেখানে ধর্ম থাকবে না সেখানে কি থাকবে? অধর্ম থাকবে। এটা পরিষ্কার, আলো আর অন্ধকারের মতো। তাই ধর্ম হলো আলো আর অধর্ম হলো অন্ধকার। আমরা আলো নিয়ে থাকব। তাই নিত্যদিন ঠাকুর পূজা, ঠাকুর সেবা যাতে অবশ্যই থাকে। এইবার নারদ ঋষি যখন চারজন ব্রহ্মদেবের যে মানস সন্তান তাদের চারজনকে যখন এই কথা বলছে যে কলিযুগের এই রকম পরিস্থিতি দেখে আমার মন খারাপ হয়েছিল, সেজন্য আমি ভাবলাম যে না, বৃন্দাবন ধামে চলে যাই। ঘুরতে ঘুরতে আমি বৃন্দাবন ধামে চলে গেলাম। সেইখানে গিয়ে দেখলাম গঙ্গার ধারে, যমুনার ধারে যখন আমি গেছি বৃন্দাবনে, যমুনার ধারে হাঁটছি যখন, প্রভুর নাম করছি, করতে করতে হঠাৎ করে দেখি একটা গাছতলায় এই রকম অবস্থা।
তো আমার মনের খুব ইচ্ছা হলো আমি গিয়ে তার সঙ্গে কথা বলি। নারদ ঋষি বলছেন, আমি গেলাম, গিয়ে তাকে জিজ্ঞেস করলাম যে হে মা, আপনি কে, কেন এইভাবে দুঃখ কষ্টে রোদন করছেন, মানে কাঁদছেন, আর আপনার পাশে এই দুজনই বা কে? তখন সেই মহিলা বললেন নারদ দেবর্ষিকে যে আমি এখানে অনেক দিন ধরে আছি, আমার দুঃখ কষ্টে নিবারণের জন্য আমি কাউকে পাচ্ছি না, আমি কাকে মনের কথা বলবো, কে আমার দুঃখ কষ্ট নিবারণ করবে? তখন দেবর্ষি বলছে, আপনি আপনার পরিচয় দিন, আপনার সব কথা আমি শুনবো, আমি চেষ্টা করব আপনার দুঃখ কষ্ট নিবারণ করা। তখন তিনি বললেন, আমার নাম ভক্তি দেবী, আমার নাম ভক্তি দেবী, আমি ভগবানের নির্দেশে কলিযুগে সবার মধ্যে ভক্তি বিতরণ করি। আর আমার পাশে যারা দুজন অচেতন হয়ে পড়ে আছে, একজনের নাম হলো জ্ঞান আর একজনের নাম বৈরাগ্য। বলছে কলিযুগে এদেরকে কেউ নিচ্ছে না, আর এদেরকে নিয়েও এদেরকে কষ্ট দিচ্ছে, এদেরকে অশ্রদ্ধা করছে, আর এদেরকে সঙ্গে রাখতে চাইছে না, তাই এরা অচেতন হয়ে পড়ে আছে। নারদ ঋষি সেটা শুনে বললেন ভক্তি দেবীকে যে হে দেবী, আপনার এই দুঃখের কারণটা কি? বলছে আমার দুঃখের কারণ হলো মানুষ আমাকে নেয় কিন্তু আমাকে সেইভাবে আদর যত্ন করে রাখে না, আমাকে ঠিকভাবে তাদের জীবনে গ্রহণ করে না। আর তার সঙ্গে আমার সঙ্গে এরা যে দুজন আছেন, জ্ঞান আর বৈরাগ্য, ওরা সবসময় আমার সঙ্গেই থাকে, কিন্তু তাদেরকে তারা মানুষ নেয় না। সুতরাং আমি এর জন্য খুব দুঃখ কষ্টের মধ্যে আছি, এইটা নিবারণের উপায় আপনি আমাকে বলুন। তখন দেবর্ষি নারদ তিনি ভক্তি দেবীকে বলছেন যে আগত হয়েছে কলিযুগ মহাভয়ঙ্কর, সমুদয় সদ্ধর্ম বিনাশে তৎপর। কি বললেন? যে ভক্তি দেবী, এই যে যুগটা চলছে, এই যুগটার নাম হলো কলিযুগ, এটা এখন শুরু হয়েছে। আগত হয়েছে কলিযুগ ভয়ঙ্কর, বলছে সমুদয় সদ্ধর্ম, বলছে যে সদ্ধর্ম পালন যদি মানুষ করে তাহলেই আপনি সেইখানে মাথা উঁচু করে থাকতে পারবেন, কিন্তু মানুষ যদি সদ্ধর্ম পালন না করে তাহলে আপনি কিভাবে থাকবেন? তাই বলছে সমুদয় সদ্ধর্ম বিনাশে তৎপর, বলছে মানুষ এই সদ্ধর্ম নষ্ট করে বিনাশ করে অসৎ পথে যাওয়ার জন্য ব্যস্ত, তাই আপনাকে কেউ গ্রহণ করছে না, আপনি থাকবেন কিভাবে? কেননা যেখানে অসৎ, যেখানে অধর্ম, সেখানে তো আপনি থাকতে পারবেন না। কলিযুগের এই রকম ভাবের জন্য আপনি কলিযুগের এত কষ্ট পাচ্ছেন। তারপরে আরেকটা কথা বললেন নারদ, বললেন অতিশয় দক্ষ মানুষগণ ধন সম্পদ আহরণে, কভু নাহি চেষ্টা করে মোক্ষের সাধনে। কত বড় কথা বলে দিলেন দেখুন, একদম বাস্তব সত্যিটা তুলে ধরলেন। বলছেন অতিশয় দক্ষ মানবগণ, দক্ষ মানে পটু, অতিশয় মানে ভীষণ দক্ষ, ভীষণ পটু। কিসে? বলছে ধন সম্পদ আহরণে, টাকা পয়সা রোজগারে, ধন সম্পত্তি বিষয় সম্পত্তি বাড়াতে এবং জাগতিক সব কিছু
বাড়িয়ে তুলতে মানুষ খুব দক্ষ, খুব পটু, কিন্তু বলছে কভু নাহি চেষ্টা করে মোক্ষের সাধনে। বলছে মোক্ষ সাধন কিভাবে হবে, বলছে মোক্ষের সাধন কিভাবে হবে, কিভাবে দৈনন্দিন জীবনকে আমরা মনুষ্যত্ব থেকে দেবত্বের দিকে নিয়ে যাব, কিভাবে আমরা ঈশ্বর লাভ করব, বলছে এই দিকে মানুষের দক্ষতা নেই, এই সাধনের প্রতি দক্ষতা নেই। মানুষ সমানে এই জাগতিক জিনিসের প্রতি তাদের অনেক দক্ষতা। তাই নারদ ঋষি বললেন যে হে ভক্তি দেবী জননী, আপনি কষ্ট পাবেন না। এই যুগের কলিযুগের মানুষের কেমন সেটা আমি আপনাকে বললাম, সুতরাং আপনাকে কিন্তু এইটা ভেবে নিয়েই কলিযুগে মানুষের কাছে যেতে হবে। ভক্তি দেবী তিনি আমাদের জননী, ভক্তিকে জননী বলা হচ্ছে শাস্ত্রে। কেন? ভক্তি হলো মায়ের মতন। তিনি আমাদের কাছে আসেন। কখন আসেন? এই কথা যে যারা সত্য পথে থাকে, যারা ভগবানকে আশ্রয় করে থাকে এবং যারা নিত্যদিন সাধনার মধ্যে থাকে। এই যে মনমুখ এক করে সাধনা, এই যে নিত্যদিন ঈশ্বরের সেবা পূজা, এগুলো করলে ভক্তি দেবী তার কাছে আসেন। তো নারদ ঋষি বলে দিলেন, কলিযুগের মানুষের যে স্বভাবের কথা নারদ ঋষি বললেন, বলছেন এই রকম স্বভাব দেখে আপনি কারো কাছে যেতে পান না, মনে দুঃখ কষ্ট পাচ্ছেন, কিন্তু এটা পাবেন না। এবার এত সুন্দর করে নারদ ঋষি ভক্তি দেবীকে বুঝালেন, সেইটা শুনে ভক্তি দেবীর মন প্রসন্ন হয়ে উঠল। তিনি তখন, ভক্তি দেবী তখন দেবর্ষি নারদকে বলছেন, আপনার ন্যায় সাধু গণের দর্শন এ জগতে হয় সর্বসিদ্ধির কারণ। কি বললেন ভক্তি দেবী নারদ ঋষিকে? যে আপনার ন্যায় সাধুগণের দর্শন এ জগতে হয় সর্বসিদ্ধির কারণ। অর্থাৎ নারদ ঋষি এত সুন্দর করে ভক্তি দেবীকে বুঝিয়ে দিলেন, ভক্তি দেবীর মন থেকে যে দুঃখ কষ্ট হচ্ছিল কলিযুগের এই মানুষের জন্য, সেই দুঃখ কষ্টটা মন থেকে চলে গেল। তিনি প্রসন্ন হয়ে উঠলেন। উঠে দেবর্ষি নারদকে তিনি বললেন যে হে ঋষি, হে সাধু, আপনাকে দর্শন করে আমার মন প্রসন্ন হয়েছে এবং আপনার দর্শনের পরে আমার এইটা উপলব্ধি হয়েছে যে আপনার ন্যায় সাধুগণের দর্শন এ জগতে হয় সর্বসিদ্ধির কারণ। আমাদের শাস্ত্রে সাধু দর্শনের একটা কথা আছে। এই কথাটা বলে আজকে আলোচনা শেষ করব। এরপরের আলোচনা করব ভক্তি দেবীর, যিনি নারদ ঋষির কাছ থেকে কথা শুনে নিজের মনের দুঃখ কষ্টটা চলে গেল, কিন্তু তিনি তারপরে নারদ ঋষিকে বললেন যে হে দেবর্ষি, আমি তো আমার মনের দুঃখ কষ্টের জন্য আপনাকে যেটা বললাম, তার জন্য আপনি যা বললেন সেটা শুনে আমার মনের দুঃখ কষ্ট চলে গেল, কিন্তু আমার পাশে যে আমার সঙ্গে দুজন থাকে যারা জ্ঞান এবং বৈরাগ্য, তাদের চেতনা আপনি ফিরিয়ে দিন। তারা যে অচেতন হয়ে আছে, ওদের ছাড়া তো আমি কোথাও যেতে পারবো না। কারণ কি জানেন? একটা কথা জানবেন, যেখানে ভক্তি প্রবেশ করে সেইখানে জ্ঞান ও বৈরাগ্য প্রবেশ করে। যে মানুষের ভিতরে শুদ্ধা ভক্তি আছে, জানবেন তার মধ্যে জ্ঞানও আছে, বৈরাগ্যও আছে। কারণ কি জানেন? ভক্তির যে শক্তি, সেটাই মানুষের মধ্যে বৈরাগ্য আনে, জ্ঞান আনে। এবার এই জ্ঞান বৈরাগ্য কি, এটা একটু বুঝতে হবে।
এই জ্ঞান জাগতিক জ্ঞান নয়, এই জ্ঞানটা হলো পারমার্থিক জ্ঞান, ঈশ্বরকে লাভ করার জ্ঞান, ঈশ্বর প্রাপ্তির জ্ঞান। এইটা মানুষের মধ্যে চলে আসে। আর বৈরাগ্যটা কি? বৈরাগ্য হলো বিষয়ে বিরাগ, ঈশ্বরে অনুরাগ। এটা হলো বৈরাগ্য। তাই ভক্তি যার মধ্যে আসে, ভক্তি মানে শুদ্ধা ভক্তি, শুদ্ধ পবিত্র ভক্তি যে মানুষের মধ্যে থাকবে তার কাছে জ্ঞান এবং বৈরাগ্য এসে যাবে। তাই ভক্তিদেবী নারদ ঋষিকে বললেন, দেবর্ষি, আপনি এই জ্ঞান ও বৈরাগ্য, এরা যে অচেতন হয়ে আছে, এদেরকে চেতন করার বা এদের চেতনা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। কারণ আমি যেখানে যাব ওরা দুজন আমার সঙ্গে যাবে, ওরা ছাড়া আমি যেতে পারবো না। তখন দেবর্ষি বললেন যে ঠিক আছে, আমি ওদের চেতন করার জন্য বা ওদের চেতনা ফিরিয়ে দেওয়ার জন্য, ওদের অচেতন অবস্থার থেকে জাগিয়ে তোলার জন্য আমি কিছু ব্যবস্থা করছি। তো কি ব্যবস্থা দেবর্ষি করবেন সেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। লাস্ট যেটা বলে শেষ করি, সাধু দর্শনের কথা, যেটা এখানে ভক্তিদেবী বললেন। বলছে আমাদের শাস্ত্রে আছে যে এই জগতে ঈশ্বরের পরেই সাধু সন্ন্যাসীদের স্থান, ভগবানের পরে সাধু সন্ন্যাসীদের স্থান। এটা কিন্তু শাস্ত্রের কথা বলছি। এটা ভাববেন না যে আমি সন্ন্যাসী বলে আপনাদেরকে এটা বলছি, তা না, শাস্ত্রের কথা বলছি। দেখবেন এই জগতের মানুষ ভগবানকে তো সবাই দেখে না, কিন্তু ভগবানের পরে যদি কাউকে ঠিক ঠিক বিশ্বাস করে, তারা কারা? তারা সাধু সন্ন্যাসী। বর্তমান সময়ের মানুষ দেখবেন যারা গুরুকরণ করে, দীক্ষা নেয়, কাদের কাছ থেকে? বেশিরভাগই সব ত্যাগী মানুষদের কাছ থেকে, অর্থাৎ সাধু সন্ন্যাসীদের কাছ থেকে। তার মানে গুরুদেবকে, একজন সন্ন্যাসীকে আপনারা ঠাকুরমা স্বামীজির পাশে বসিয়ে পুজো করছেন, তার মানে তিনি হলেন ঈশ্বর। অর্থাৎ এই জগতে ভগবানের পরে স্থান হলো সাধু সন্ন্যাসীদের। তাই গৃহস্থ মানুষের সাধু দর্শনেই পুণ্য লাভ হয়। আর সাধুদের কথা যদি শ্রবণ করে যদি সেই কথা পালন করে, তাহলে মোক্ষ প্রাপ্তি হয়। সাধু সঙ্গ পূর্ণ সঙ্গ করে যেই জন, শত বাধা অসুবিধার মধ্যেও পুণ্য লাভ করে সেই জন। কি বলা হলো? দেখবেন মহারাজরা, সাধু সন্ন্যাসীরা অনেক জায়গায় যায়, কিন্তু সব ভক্ত আসতে পারে না। পারে কি? অনেকে জানে, হয়তো এমন কিছু হয়ে গেল, ইচ্ছা আছে কিন্তু আসতে পারলো না। আবার অনেকে জেনে শুনেও আসে না। মহারাজদের কথা কি শুনবো, একই কথা বলবে, আমি নিজে এখন খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করি, বা কোথাও যাওয়ার আছে চলে যাই। কিন্তু তারা জানে না যে সাধু সঙ্গ কত বড় পুণ্যের কাজ। তাই শত বাধা অসুবিধা সমস্যা থাকলেও সাধু সঙ্গ করতে আসতে হয়। এখানে যে আপনারা এসেছেন আজকে, শুধু কি ভাগবতের কথা শোনার জন্য? তা তো নয়, সাধু সঙ্গ করার জন্য এসছে। ঠাকুর দেখবেন কথামৃততে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই সাধু সঙ্গের কথা বারবার বলেছেন। কলিযুগের ভক্তদের সাধু সঙ্গ করার কথা বলেছেন। সুতরাং এই সাধু সঙ্গ করে ভক্তদের পুণ্য অর্জন হয়, সেই কথাই ভক্তিদেবী বললেন। কিন্তু সেটা ভক্তি সহকারে সাধু সঙ্গ করতে হয়। কারণ দেখুন, এইখানে যে আমি দেবর্ষি এবং ভক্তিদেবীর সংবাদটা আলোচনা করছি, তার মধ্যে এটার কারণটা কি জানেন?
কারণ হলো এটা, দেবর্ষি হলেন ব্রহ্মজ্ঞানী পুরুষ, তাই তো? এমনকি তিনি শ্রেষ্ঠ ভক্ত, দেবর্ষি নারদ। সেই মানুষ, ত্যাগী পুরুষ, দেবর্ষি, শ্রেষ্ঠ ভক্ত, সেই মানুষ এসেছেন, তার সঙ্গে ভক্তি দেবীর কথা হচ্ছে। ভক্তি দেবী তাকে প্রণাম জানাচ্ছে এবং বলছে আপনার দর্শনে জীবন ধন্য হয়। সুতরাং এই ভক্তি দেবীকে বা এই ভক্তি মনে নিয়েই সাধু দর্শন করতে হয়, এটা তাই বুঝিয়ে দেওয়া হলো। সুতরাং ভাগবত দেখুন যে শ্রেষ্ঠ গ্রন্থ কেন, সেটা ভক্তকে বিভিন্নভাবে ভক্তির মধ্যে দিয়ে ঈশ্বর লাভের দিকে নিয়ে যাচ্ছে। এই ঘটনাটা খুব সুন্দর। এর পরের ক্লাসে এইটা নিয়ে আবার আলোচনা করব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম মূকং করোতি বাচালম পঙ্গুম লঙ্ঘায়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম।